हेलो एंड वेलकम स्टूडेंट्स, आशा करी तुम्हारा सकलेई खूब भालो आछो। ज्ञानज्योति कोचिंग सेंटर पक्ष थेके तुम्हादेर सबाइके आरो एकबार स्वागत। तो आमी मीरा मैम, आमी आज तोमरा जारा जारा कलकाता यूनिवर्सिटिर आंडारे पढ़छो तोमादेर 4th सेमिस्टार DSCC 5 जे पेपर सिलेबास रयेछे बेंगली सिलेबास, सेखान थेके आज जेई टपिकटी निये आमी आलोचना करब तोमादेर सिलेबासे जे वैष्णव पदावली आछे सेई वैष्णव पदावली थेके आज एकटी पद निये आमी आलोचना करब। पदटिर नाम हच्छे तातल सैकते बाड़ी बिंदु सम। ठीक है, এই যে পদটি রয়েছে এই পদটি নিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব, যেটি তোমাদের সিলেবাসে আছে আর কিভাবে তোমাদের কোশ্চেন আসে এবং অ্যানসারটা তোমরা কিভাবে লিখবে সেইভাবে কিন্তু আমি তোমাদেরকে বলবো এবং বুঝিয়ে দেবো। ঠিক আছে, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। দেখো এখানে আমি লিখেছি তোমাদের যে কোনো কোশ্চেন আমি যখনই আলোচনা করি প্রথমে শুরুতে আমি বলে দিই বৈষ্ণব পদাবলী থেকে যখন একটি পদ দেবে সেখান থেকে একটা পদ তুলে ধরে দেবে, বলবে এটি কোন কবি রচিত কোন পর্যায়ের পদ, পদটির ভাব সংক্ষেপ আলোচনা করো। এইভাবে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন তোমাদের বৈষ্ণব পদাবলী থেকে বিভিন্ন পদ থেকে এসে থাকে। তো আজকের পদটা হচ্ছে তাতল সৈকতে বাড়ি বিন্দু সম। দেখো সেইভাবে আমি যাচ্ছি, আলোচনা শুরু করছি। প্রথমে বলি এই পদটি কোন কবির রচিত কোন পর্যায়ের পদ। আমরা দেখব এই পদটি হচ্ছে প্রার্থনা পর্যায়ের পদ, প্রার্থনা পর্যায়ের পদ এবং বিখ্যাত বিদ্যাপতির শেষ বয়সের রচনা। তাহলে আমরা অ্যান্সারটা এখানে পেয়ে গেলাম। প্রথম অ্যান্সারটা এটা হচ্ছে বিদ্যাপতির রচনা, বিখ্যাত কবি বিদ্যাপতি, এবং এটা হচ্ছে প্রার্থনা পর্যায়ের পদ। দেখো আর আমরা দেখব এই যে তাতল সৈকতে বাড়ি বিন্দু সম এই পদটি তিনি জীবনের শেষ মুহূর্তে লিখেছেন, সেই কারণে বলেছে কিন্তু এটা জীবনে তার শেষ বয়সের রচনা। কি বলছে এই পদটির মধ্যে বিষয়বস্তু কি ছিল, ভাব সংক্ষেপটা কি ছিল সেটা নিয়ে আমি এখন আলোচনা করছি। দেখো বলা হচ্ছে যে সারা জীবন সুখভোগে জীবন অতিবাহিত করে বেলা শেষে কবি আক্ষেপ করেছেন এবং তার প্রার্থনা করেছেন যে মাধবের চরণাশ্রয়। মানে এই যে কবি বিদ্যাপতি যে রয়েছে তিনি সারা জীবন যে তার অতিবাহিত করেছে, তার যে কর্ম অতিবাহিত করেছে সেই কারণে তিনি এখন জীবনের অন্তিম সময়ে এসে তিনি আক্ষেপ করছেন এবং ভগবানের চরণে নিজেকে তিনি নিবেদন করতে চাইছেন। ঠিক আছে, ভগবানের চরণে তিনি আশ্রয় নিয়েছেন তার জীবনের শেষে। কি বলছেন দেখো, তিনি বলছেন যে কবি বলেছেন উত্তপ্ত বালুকা রাশিতে জলবিন্দু যেমন ক্ষণস্থায়ী জীবন তেমনই ক্ষণস্থায়ী। মানে আমরা দেখব যে যদি একটা উত্তপ্ত বালুরাশি থাকে সেখানে যদি আমরা জল দিয়ে দিই সেখানে কি হবে, সেই যে জলবিন্দুটা সেটা কিন্তু কিছুক্ষণ থাকে কিন্তু সেটা কিন্তু সঙ্গে সঙ্গে আবার শুকিয়ে যায়। ঠিক তেমনই আমাদের এই জীবনও হচ্ছে ক্ষণস্থায়ী। আরও বলেছেন তিনি যে পুত্র মিত্র রমণী সমাজ হে মাধব আমি তোমাকে ভুলে সারা জীবন কি করলাম, তো তাদেরকে মন সমর্পণ করলাম। মানে যেটা ক্ষণস্থায়ী আমার জীবনে যে সমস্ত জিনিস, যে জলবিন্দু ক্ষণস্থায়ী, মানে পুত্র যত সম্পর্ক রয়েছে যেগুলো আমাদের কাছে ক্ষণস্থায়ী, তো এইগুলো নিয়ে কি তিনি সারাটা জীবন অতিবাহিত করলো, কিন্তু ভগবানকে স্মরণ করার বা ভগবানকে মনে করার তার সময় হয়ে ওঠেনি। তাই তিনি বলছেন যে সারা জনম কি তাদেরকে তিনি মন সমর্পণ করেছেন এবং এখন আমার কি উপায় হবে। তাই বিদ্যাপতি যে রয়েছে কবি বিদ্যাপতি তিনি কিন্তু বলছে শেষে যে এখন এই অন্তিমকালে আমার কি হবে, আমি সারা জনম আমার যেই কর্ম করেছি যেটা আসলে স্থায়ী না, এখন অন্তিম সময় আমার কি উপায় হবে। বলছে পরিণামে আমার কোনোটাই আশা নেই মাধব, তুমি জগৎ তারণ দিনজনে তুমি অশেষ দয়া তোমার, তাই একমাত্র তোমাতেই আমি এখন বিশ্বাস রাখি, তুমি আমায় উদ্ধার করবে। তাই এখন শেষ মুহূর্তে এসে তিনি ভগবানের চরণে নিজেকে নিবেদন করছেন, বলছে তুমি হচ্ছে দিনের বন্ধু, তো আমার শেষ আশা হচ্ছে তুমি, জানি আমি যে তুমি আমাকে উদ্ধার করবে, তাই আমি তোমার চরণে আশ্রয় নিয়েছি। তাই বলছে যে আমি অর্ধেক জীবন ঘুমিয়ে কাটালাম, শৈশব বার্ধক্যে আরও অনেক সময় আমার নষ্ট হলো, তাও তার উপরে আবার কত সময় নিধুবনে রমণী রঙ্গরসে মেতে রইলাম। মানে বিভিন্ন আর কি আনন্দ এই সমস্ত জিনিস করে তিনি শৈশব যৌবন এগুলো কাটিয়ে দিয়েছে। ঠিক আছে, তাই বলছে এরকম আনন্দে তিনি মেতে রইলেন। বলছে তোমার ভজনা করব কখন, মানে এই সমস্ত মায়ার মধ্যে তিনি আবদ্ধ হয়েছিলেন, ভগবানকে ভজনা করার সময় তার হয়ে ওঠেনি, সে ভগবানকে ভজনা করেনি। তাই বলছে কত চতুর্মুখ ব্রহ্মার মৃত্যু হয় কিন্তু তোমার তো কোনো আদিও নেই এবং অবসানও নেই। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো এই যে ভগবান যে আছে ভগবানের সম্পর্কে বলছে চতুর্মুখ ব্রহ্মা যে রয়েছে আমরা শুনেছি
যে তারও নাকি বারবার মৃত্যু হয়, কিন্তু তোমার তো কোনো মৃত্যু নেই এবং তোমার কোনো অবসান নেই। সাগরের ঢেউ যেমন সাগরেই মিলে যায়, তেমনই এই জগৎ ব্রহ্মাদি যত সমস্ত রয়েছে সব জন্মে কি তোমাতে লীন হয়ে যায়। তাই বিদ্যাপতি বলছেন যে জীবনের অন্তিমে এই যমরাজের ভয় আমার মনে, মানে অন্তিম সময় যখন তিনি এসেছে এখন তার মনে কি যমরাজের ভয় ঢুকেছে। তাই তুমি ভিন্ন অন্য গতি আমার নেই, তাই তোমাকে ছাড়া আমার আর অন্য কোনো আশা নেই। সেই কারণেই তিনি বলছেন, লোকে বলে তুমি আদির অনাদির নাথ, এখন এই ভবসাগর থেকে আমাকে একমাত্র তুমি উদ্ধার করতে পারবে, এই ভার আমি তোমাকে সমর্পণ করলাম। ঠিক আছে, তো বিদ্যাপতির যে অন্তিম সময় এসে তার যে আক্ষেপ, ঠিক আছে, তিনি সম্পূর্ণভাবে যে ভগবানের কাছে নিজেকে নিবেদন করে দিয়েছে সেই সমস্ত বর্ণনায় কিন্তু এই পদটির মধ্যে আলোচনা করা হলো। ঠিক আছে, আজকের এই পদটি নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল। আলোচনাটা আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।